নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে টলিউডের বিখ্যাত অভিনেত্রী, প্রথম সারির যিনি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডাকা হয়েছিল ইডি আধিকারিকরা তাকে রেশন কেলেঙ্কারির সাথে কোনো একটা তথ্য প্রমাণ চাইবার জন্য বা তার কাছ থেকে সহযোগিতার জন্য তাকে ইডি আধিকারিকরা ডেকে পাঠিয়েছিলেন। এবং তিনি প্রথমে তখন ছিলেন বিদেশে। তিনি একটি মেল করেছিলেন যে তিনি বিদেশে আছেন। তারপর ঋতুপর্ণা সেনগুপ্ত ইডি আধিকারিকদের কাছে হাজিরা দিয়েছিলেন এবং সেখানে প্রায় 5 ঘন্টা তাকে জেরা করেছিল। জেরার পরে যখন তিনি বেরিয়ে এসেছিলেন, তার মুখে কিন্তু বেশ কয়েকটা কথা শোনা গেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, তিনি বলেছিলেন যে রেশন কেলেঙ্কারিটা আবার কি সেটা তার জানা নেই, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, তিনি বলেছিলেন যে তার যে ইমেজ, তার যে সুনাম, সেটাকে কালিমা লিপ্ত করার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন ইডি আধিকারিকরা। এই ধরনের গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু তিনি ইডি আধিকারিকদের উপরে করেছিলেন এবং তিনি তার সাথে এও বলেছিলেন যে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য যদি ডাকা হয়, আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করব। কিন্তু একটা কথা পরিষ্কার, যে রেশন কেলেঙ্কারি বিষয়টা কি সেটাই আমি ঠিক মতন জানি না, অথচ সেই কেলেঙ্কারির জন্য তাকে ডাকা হয়েছে, এর থেকে বেশি কিছু তিনি বলতে পারবেন না। এই কথা বলে তিনি কিন্তু সেদিনকে সংবাদ মাধ্যমে যে প্রশ্ন, সেই প্রশ্নকে এড়িয়েছিলেন। কিন্তু আজকে ইডি আধিকারিকরা একেবারে সরাসরি জানিয়ে দিলেন যে 70 লক্ষ টাকা তিনি ফেরত দিতে চেয়েছেন। ইডি আধিকারিকদের কাছে এইরকম অনুরোধ করেছেন তিনি যে 70 লক্ষ টাকা তিনি ফেরত দিতে চান। প্রশ্ন হচ্ছে যে তিনি যদি রেশন দুর্নীতি বা কোনো দুর্নীতির সাথে যুক্ত না থাকেন, তাহলে হঠাৎ করে 70 লক্ষ টাকা ফেরত দিতে চাই বলে ইডি আধিকারিকদের কাছে কেন জানিয়ে এসেছিলেন এবং কেনই বা তিনি সংবাদ মাধ্যমকে সেদিনকে তিনি কিছু বললেন না, কেন তিনি এড়িয়ে গেলেন? এই প্রশ্ন কিন্তু বাংলায় আজকে একেবারে সরগরম অবস্থায় পড়ে গেছে। চারিদিকে ঋতুপর্ণার নামে কিন্তু এই কথাই উঠছে যে কেন তিনি সেদিনকে বললেন না। এবং এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা ভালো, মিঠুন চক্রবর্তীও কিন্তু সারদার যে প্রজেক্ট, সেই প্রজেক্টে কাজ করেছিলেন এবং তিনি যখন জানতে পারেন, সাথে সাথে তিনি কিন্তু বলেছিলেন যে যে অর্থ আমি ট্যাক্স দিয়ে নিয়েছিলাম, সেই অর্থ আমি ট্যাক্স দিয়ে ফেরত দেবো। এবং তিনি কিন্তু তার আইনজীবী মারফত সেই টাকা ফেরত পাঠিয়ে দিয়েছিলেন ড্রাফট করে ইডি আধিকারিকদের কাছে। তাহলে ঋতুপর্ণা সেনগুপ্ত কেন তিনি সেদিনকে বলতে পারলেন না যে হতে পারে ভুল হয়েছে, আমি যে সংস্থার সাথে কাজ করেছি তারা আমাকে টাকা দিয়েছিল, আমি পারিশ্রমিক বাবদ নিয়েছিলাম এবং সেই টাকা আমি ফেরত দিতে চাই। এই কথা কিন্তু বাংলার কোনো সংবাদ মাধ্যমকে তিনি বলেননি। অথচ আজ ইডি আধিকারিকরা দাবি করছেন যে 70 লক্ষ টাকা তিনি ফেরত দিতে চেয়েছেন। প্রশ্ন হচ্ছে কেন, কিসের টাকা ফেরত দিতে চাইছেন তিনি? কোন টাকা তার কাছে এসেছিল? কোন অনামী টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছিল এবং কেনই বা তিনি ফেরত দিতে চাইছেন? এই রকম নানান প্রশ্নে জর্জরিত ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে। যদিও তিনি এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের উত্তর সরাসরি দেননি বা সরাসরি তিনি এসে প্রেস কনফারেন্স করে তিনি তার উত্তর কিন্তু এখনো পর্যন্ত দেননি। আমরা টালিগঞ্জের বিশিষ্ট একজন অভিনেতা সুরজিৎ চৌধুরী, তিনি ঋতুপর্ণা সম্পর্কে এই পার্টিকুলার প্রশ্ন নিয়ে তাকে আমরা প্রশ্ন করেছিলাম ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে। তিনি কি বলছেন আসুন দেখুন। গুড ইভিনিং। গুড ইভিনিং। কেমন আছেন? একদম ভালো আছে। তো বর্ষণমুখর দিন, আজকে বর্ষণমুখের দিনে আমি যত ভিউয়ার্স আছে তোমার চ্যানেলে সকলকে বলছি আজকের দিনে ভালো করে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর ইলিশ মাছ দিয়ে খাক, তার সঙ্গে সাবস্ক্রাইব করুক সম্ভব আবির্ভাবকে, এইটুকু আমার দাবি। আচ্ছা সুজিতদা, যে কারণে আমরা ফোন করলাম আপনাকে সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রি ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি আধিকারিকরা ডেকেছিলেন
হুম, এবং তিনি প্রায় 5 থেকে 6 ঘন্টা সেখানে মানে ছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় হুম, হুম, রেশন দুর্নীতি কাণ্ডে। হুম, 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 এবং তিনি যখন সেখান থেকে বেরিয়ে আসেন তিনি বলেছিলেন যে তিনি সহযোগিতা করছেন সম্পূর্ণভাবে, আর রেশন কাণ্ড কি তার সেটা জানাই নেই। কিন্তু হুম, আজকে ইডি আধিকারিকরা একেবারে পরিষ্কার বলছেন যে 70 লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়ে এসছেন, যে তিনি 70 লক্ষ টাকা ফেরত দিতে চান। হুম, আপনাদেরই একজন মানে আপনি যেহেতু এই প্রফেশনে আছেন একজন অভিনেতা হিসাবে টালিগঞ্জে, হুম, তো হুম। এটা শুনে কি কেমন কি প্রতিক্রিয়া দেবেন আপনি? আমার একটাই প্রতিক্রিয়া হলো, হ্যাঁ ঠিক আছে, যদি ঋতুপর্ণা প্রথমেই বলে থাকতো বা বলেছিল যে রেশন দুর্নীতিটা কি, তারপর 7 দিনের মধ্যে কি 10 দিনের মধ্যে হঠাৎ পাল্টি খাওয়ার কি মানে? এক হচ্ছে, দ্বিতীয় কারণ হচ্ছে সে হয়তো ফাঁদে পড়ে বেপাস বেফাঁস ভাবে হয়ে গেছে। কেন আমি জানি যে এই আমাদের গভর্নমেন্ট, আমি আবার মমতা ব্যানার্জির নাম বলছি, কেন মমতা ব্যানার্জি গভর্নমেন্টের মানে ম্যাক্সিমাম যারা অভিনেতা অভিনেত্রী তারা অনেক সময় ফেঁসে যায়। তার মধ্যে হয়তো ঋতুপর্ণাও ছিল, কেউ হয়তো কেউ কেউ শখও হয়েছে, কেউ কেউ হয়তো বিপদে পথে হয়েছে। হ্যাঁ, হয়তো এমন অবস্থা, হয়তো আমি যেহেতু বিজেপিতে আছি বা আমি হয়তো এই প্রশ্রয়তা বা প্রলোভনে পা দিইনি বলে হয়তো মমতা ব্যানার্জি, আমি আজকে দিনে একটা সত্যি কথা বলছি, আমি 2019-এ দিলীপদার হদ্দারে জয়েন করেছিলাম। 21শে জুলাই আমার ষষ্ঠ বছরে পার হবে এই মাসেরই 21 তারিখে। আমাকেও মমতা ব্যানার্জি থেকে শুরু করে, তখন সুব্রত মুখার্জি উনি ছিলেন, সুব্রত মুখার্জি আর ববি হ্যাঁ, হাকিম সুব্রত আমাকে মুখার্জি। বলেছিলেন। হ্যাঁ, তখন আমাকে বলেছিল জয়েন করতে, কিন্তু কোনোদিন আমি জয়েন করার কথা ভাবিনি। কেন, আমার যা ছিলাম যেইটুকু ছিলাম ঠিক আছে, ওই সময় আমি পিক অফ দ্য ক্যারিয়ারও ছিলাম, পপার পপার অনেক সিরিয়াল করছিলাম। পরের দিকে কি করলো মমতা ব্যানার্জি, অদৃশ্য একটা হাতছানিতে আমাকে একদম অফ করে দিল সিরিয়াল থেকে। এটা সবাই জানে যে 2019-এর পর থেকে আমি আর সিরিয়াল করছি না, এখন টুকটাক টুকটাক যেগুলো ফিল্ম করছি। ঠিক আছে, এবার হয়তো ব্যক্তিগতভাবে আমাদের 2-3 জন বন্ধু বান্ধব, যেরকম পাপিয়া অধিকারী, পাপিয়া দি আছে, রুদ্রনীল আছে, লামা, আমরা 3-4 জন বন্ধু বান্ধব এখানে রয়েছে, আমরা জানি আমাদের অবস্থানটা কি। এবার ওখান থেকে আমি বলছি, ঋতুপর্ণা যদি জেনে থাকতো তাহলে প্রথম দিনই অসহযোগিতা করে বা সহযোগিতা করেও বলতে পারতো জানা এই ব্যাপারটা কি। হঠাৎ বললো যে হ্যাঁ রেশন দুর্নীতিটা কি সেটা জানলাম না, হঠাৎ আজকে আমি রিপোর্টারদের কাছ থেকে বা তোমার মতো মিডিয়াদের কাছ থেকে জানতে পারছি যে উনি আবার বা আধিকারিকরা বলছে 70 লাখ টাকা ইয়ে করে। তো আমার মনে হয় এই জিনিসগুলো না করা উচিত না। হয়তো চাপে পড়ে করেছে, হয়তো শখে করেছে, হুম, কিন্তু আমার মনে হয় এটা করা একদমই উচিত না। আমি যেহেতু ঋতুপর্ণার সঙ্গে আমি একসঙ্গে একটা সিনেমা করেছিলাম, বিপ্লব আজকাল, হুম, তো আমি বেসিক্যালি ওকে চিনতাম। আমার বেশ কিছু ইন্ডাস্ট্রির, ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক, আমি তাদের বলবো না, তাবৎ তাবৎ বড় বড় নেতারা, বড় বড় অভিনেতারা আছে, হ্যাঁ, তারা হয়তো প্রলোভনের আন্ডারে পা দিয়ে রয়েছে। কেন, তাদের কি করবে, কাজ তো পেতে হবে, এবং এই কাজ পেতার জন্য হয়তো মমতা ব্যানার্জির দ্বারস্থ হচ্ছে, সেই জন্য হয়তো নানা রকম কেচ্ছা কেলেঙ্কারিতে হচ্ছে। তো যদি হয়ে থাকে সেটা আমি বলবো যে এটা ঠিক করেনি। যদি হয়েও থাকে তাহলে ঋতুপর্ণা প্রথম দিনই বলতে পারতো যে হ্যাঁ আমি জানি না। হঠাৎ করে 10 দিন 15 দিন পরে হঠাৎ ইডি যখন দ্বিতীয়বার যখন ইয়ে বলছে, ঋতুপর্ণা বলছে যে হ্যাঁ পুরো টাকাটা আমি ফেরত দিতে চাই, আমি পুরো ব্যাপারটা জানি না বা আমি জানতাম বা আমি ফেরত দিতে, এই জিনিসটা হয় না তো। আসল আমাদের মনে হয় ইন্ডাস্ট্রিতে, আমি ওই কথা বলছি না, আমাদের মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে স্বচ্ছ ধারণার মানুষ হচ্ছে মিঠুন দা। মিঠুন দার মতন সত্যি মানুষ হয় না। মিঠুন দার বুকে দম আছে, মিঠুন দা কোনোদিনও এইসব করেওনি, আজ পর্যন্ত জড়েনি। হ্যাঁ, মিঠুন দা যেহেতু বিজেপিতে আছে বলে অত সবাই বলতে পারে কেন বিজেপি যেন মিঠুন দার হয়ে গেছে। মিঠুন দার সত্যি দম আছে, গরিব দুঃখীদের জন্য করেছেন, প্রচুর মানুষদের জন্য করেছে। সবাই তো আর মিঠুন চক্রবর্তী না, কেউ কেউ ফাঁদে পড়েছে। আর কিছু কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসের ব্যাপার আমি জানি স্বভাবে করে, আমি বলছি না অভাবে করে, স্বভাবে করে। হয়তো ঋতুপর্ণা হয়তো জানি না বুঝতে পেরেছি কি না করেছে। আগামী দিনে ঋতুচরণার মানে সরি ঋতুপর্ণার একটা আলাদা একটা স্বচ্ছ ইমেজ আছে। আমি মনে হয় সেই ইমেজ নিয়ে থাকা উচিত। যেরকম বুম্বাদা আছে সেরকম ঋতুপর্ণা আছে, ওরা তো মেন টলিউডকে ওরা ঘিরে ছিল। তো যদি হয়ে থাকে খুব দুর্ভাগ্যজনক, এইটুকু বলতে পারি। এই ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু এটা প্রথম যে তাকে ডেকেছে ইডি এই মানে রেশন দুর্নীতিতে তা নয়, এর আগে হুম, রোজভ্যালি কাণ্ডেতেও ঋতুপর্ণা সেনগুপ্তকে ডাকা হুম, হয়েছিল। গৌতম এবং কুণ্ডুর, হুম, এবং এইটা আমরা বলছি এই কারণে, কারণ আমরা যদি দেখি যে টালিগঞ্জের বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী এই বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত। আপনি নিশ্চয়ই হুম, শুনে থাকবেন দেবের নামও উঠে এসছে শিক্ষা জানি, দুর্নীতির ক্ষেত্রে, দেবের জানি, নাম জানি, উঠে এসছে।
তো এইটা মানে এই প্রবণতা কেন থাকবে? তাদের তো অলরেডি প্রচুর টাকা পয়সার নাম যথেষ্ট আছে, তারপরেও মানে মমতা ব্যানার্জির হাত ধরতে হবে কেন? মানে এটা মানে কিসের জন্য, কোন জায়গা থেকে? আমি একটা জিনিস যেহেতু বলছি, মমতা ব্যানার্জি যেহেতু রুলিং পার্টি, উনি তো মুখ্যমন্ত্রী, উনার প্রচুর পাওয়ার আছে। এবার যারা যারা অভিনেতা অভিনেত্রী তারা চায় যে আমাদের তো কাজ করে তো খেতে হবে, যেগুলো আগে ছিল না। কিন্তু এই মমতা ব্যানার্জির হাত ধরার পর থেকে কিন্তু ডিভিশন হয়ে গেছে, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল। আমিও যেরকম প্রথম থেকে যখন আমি বুঝতে পারতাম না হ্যাঁ ব্যাপারটা কি, কেন আমাকে বারবার বারবার মমতা ব্যানার্জির দল আমাকে বলতো যে হ্যাঁ তুমি জয়েন করো জয়েন করো, এদিকে আমি জয়েন করতে চাইতাম না। আরে সে তো আমার নিজের ইচ্ছা যে আমি কাকে জয়েন করব, কি আমি বিজেপিতে থাকবো। আমি যখন অভিনয়, আমি যখন সংলাপ বলি তখন কি জয় শ্রীরাম বলি? জয় শ্রীরাম বলি না। নাকি খেলা হবে বলি? সেটাও হবে না। যেটা নিজের ইন্ডিভিজুয়াল, আমার ইচ্ছে আমি বিজেপিতে থাকবো, আমার ইচ্ছে আমি কংগ্রেসে থাকবো, আমার ইচ্ছে আমি সিপিএম এ থাকবো, আমার ইচ্ছে আমি সিপিএম এই টিএমসিতে থাকবো, সেটা পরের ব্যাপার। কিন্তু এর আগেও গৌতম কুণ্ডুর ওখানেও আমি শুনেছিলাম ঋতুপর্ণার নাম উঠেছিল। কেউ কেউ আমি বললাম না, কেউ কেউ আমি প্রথমেই বললাম, কেউ কেউ শখে, আবার কেউ কেউ ফাঁদে পড়ে করছে। কেউ কেউ বড় 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 মানে অভিনেতারা আছে যারা হয়তো বিপদে পড়ে বা বিপাকে পড়ে হয়তো টিএমসি দিতে আছে। সে গরু চোর হোক কি রেশন দুর্নীতি হোক, আমি নাম বলতে চাইছি না। খুঁজলে যদি খোঁজা যায় ভিতর থেকে অনেক বড় বড় নাম আছে, অভিনেতা থেকে শুরু করে প্রডিউসার থেকে শুরু করে অ্যাক্ট্রেসরা, সব হয়তো বিপদে পড়ে বা ভয়ে যাতে কাজ পায় সেটার জন্য। আজকে যারা যারা যদি কাজ যদি না পায় না, বা যারা যারা আজকে মমতার দলে, আমি বললাম লম্বা লাইন লেগে যাবে আমাদের বিজেপির জন্য। লম্বা লাইন এখনো আছে আমার সঙ্গে অনেক। সবাই একটাই কথা বলে যে আমরা যদি সরকার যদি বিজেপি সরকার আসে না, আমরা সবাই স্বাধীনভাবে কাজ করতে পারবো। এটা আমিও জানি, কিন্তু হচ্ছে কোথায়? সেটাই তো মমতার বাটপারি। আমার শেষ প্রশ্ন, যে যদি আপনার সাথে ঋতুপর্ণার দেখা হয় আপনি কি বলবেন? আমি কিছুই বলবো না, আমিও অ্যাভয়েড করব অভিনেতা হিসেবে। ও সেম প্রফেশনে আছে, আশা করি ও অ্যাভয়েড করবে, সেম প্রফেশনে আছে। হ্যাঁ, হয়তো কেউ কাউকে, আমরা যখন অভিনয় করছি ফ্লোরে যখন অভিনয় করি, তার বাইরে ঋতুপর্ণার জায়গায়, আমি আমার জায়গায় এরকম অবস্থা আনবো না যেখানে ঋতুপর্ণাকেও বাঞ্ছিত হতে হবে, বা আমিও চাইবো না যে ইয়েতে। তা হলেও আমি বলবো যদি ভুল হয়ে থাকে, একবার কি দুবার যদি ভুল হয়ে থাকে, তৃতীয়বার শুধরানো উচিত, এটাই আমি জানি বলা উচিত। সুরজিৎদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার এই মূল্যবান বক্তব্য অবশ্যই আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো, এবং আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ বিশ্বজিৎ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, দেখলেন আপনারা, বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। ঠিক সেই জিনিসটাই এখানে প্রযোজ্য হয়ে যাচ্ছে না? ঋতুপর্ণা সেনগুপ্ত জানেন না, দেব জানেন না, অথচ দেবের নামেও এই একই জিনিস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিতে তার নাম উঠে এসছে। এমনকি অডিও ক্লিপে শোনা যাচ্ছে যে তিনি কিভাবে ধমকেছেন, কিভাবে বলছেন যে টাকা লাগবে, টাকা ছাড়া কিছু হবে না। ঋতুপর্ণা সেনগুপ্ত প্রেসের সামনে দাবি করেছিলেন যে তিনি কিছুই জানেন না, রেশন দুর্নীতি কি তিনি সেটা বলতে পারবেন না। অথচ তিনি ইডি আধিকারিকদের কাছে বলে এসছেন যে 70 লক্ষ টাকা তিনি ফেরত দিতে চান। তো এই সংক্রান্ত ব্যাপারে বিশিষ্ট অভিনেতা সুরজিৎ দা তিনি কি বললেন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। দর্শক, একটা জিনিস পরিষ্কার, তৃণমূলের ছায়া যে ব্যক্তির কাছে গিয়ে পড়বে, বা তৃণমূলের আলো, মমতা ব্যানার্জির আলো যে ব্যক্তির কাছে পড়বে, সেই ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হবে এবং হয়ে যাবে, এটা একেবারে পরিষ্কার। এবং প্রতিটা ঘটনাতে যদি আমরা দেখি, টলিউড থেকে একেবারে নেতা নেত্রীরা, লোকাল নেতা নেত্রীরা, প্রত্যেককে যদি আমরা দেখি, তাহলে দেখবো মমতার আলোয় তারা কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে। এবং সেটাই কিন্তু জলজ্যান্ত উদাহরণ ঋতুপর্ণা সেনগুপ্ত। দর্শক, আমাদের আর কিছু বলার নেই। আপনারা যদি কোনো বক্তব্য রাখতে চান বা কোনো কমেন্টস করতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।